বাদশাহ হারুনুর রশিদ রাতের বেলা নিজের স্ত্রীকে নিয়ে নদীর পাশ দিয়ে হেঁটে যাইতেছে। হঠাৎ করে তাকায় দেখতেছে গুরুস্থানের পাশে একটা পাগল বসে বসে জিকির করতেছে। কি করতেছে? জিকির করতেছে। বাদশাহ হারুনুর রশিদ তার বিবিকে নিয়ে গুরুস্থানের কাছাকাছি চলে গেছে। কবরস্থানের পাশে গিয়া দেখে আউলা জাউলা ক্যাশ চুল। ডাক দিল, ও পাগল, কে তুমি? যখন চেহারাটা ঘুরাইছে বাদশাহ হারুনুর রশিদ তাকে দেখতেছে, এত দেখা যায় বাহলুল পাগলা। কোন পাগলা? বাহলুল পাগলা। হারুনুর রশিদ বলতেছে, ও বাহলুল, এই গভীর রজনীতে কবরস্থানের পাশে এসে কেন বসে আছো? এখন তো তোমার ঘরে থাকার কথা, ঘুমানোর কথা, বিশ্রাম নেওয়ার কথা। বাহলুল হারুনুর রশিদকে বলতেছে, ও বাদশা নামদার, আমি এমন একটা জায়গায় আসছি যেই জায়গার মানুষগুলো কোনোদিন বেঈমানি করবে না, যেই জায়গার মানুষগুলো কোনোদিন খারাপ ব্যবহার করবে না। আমি এমন একটা জায়গায় আসছি যাকে বলা হয় গুরুস্থান। কারণ এখানে আসলে আল্লাহর ভয়, হাসরের ভয় অন্তরের ভিতর চলে আসে। এ কথা বলে বাহলুল আবারও গুরুস্থানের দিকে তাকাইল আর জিকির করতেছে, আল্লাহ বাঁচাও বাঁচাও। বাদশাহ হারুনুর রশিদ তার বিবিকে নিয়ে আবারও হাঁটা শুরু করলো। প্রিয়তমা স্ত্রীর ভিতর বারবার মনের ভিতর ভারী মারতেছে, দুনিয়ায় কত পাগল দেখলাম, এমন পাগল তো কোনোদিন দেখলাম না। দুনিয়ার সমস্ত মানুষই পাগল, দুনিয়ার সমস্ত মানুষই পাগল। কেউ টাকার পাগল, কেউ সম্পত্তির পাগল, কেউ নারীর পাগল, কেউ গাড়ির পাগল, কেউ ক্ষমতার পাগল, কেউ শক্তির পাগল, কেউ বিভিন্ন নেশার পাগল। এই সমস্ত পাগলের মধ্যে একদল পাগল এমন আছে বন্ধু, যারা টাকার পাগল নয়, যারা সম্পত্তির পাগল নয়, যারা নারীর পাগল নয়, গাড়ির পাগল নয়, এক আল্লাহর পাগল। ঠিক কিনা? হাঁটতে চলতে খুঁজে আমার মালিক, নামাজ পড়তে গেলে খুঁজে আমার মালিক, খাবার খাইতে গেলে খুঁজে আমার আল্লাহ। এজন্য ফুলপুরি রহমাতুল্লাহ আলাইহি যখন খাবার খাইতেন তখন শুধু গুনগুন করে কি যেন জিকির করতেন। মানুষজন জিজ্ঞাসা করতে লাগলো, আপনি গুনগুন করে কি বলেন? ফুলপুরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি গুনগুন করে আল্লাহর নামটা স্মরণ করতে থাকি। আমার আল্লাহ তো আমাকে খাবার দিছেন। আপনার আমার পাশের এলাকা কামরাঙ্গী চর, এই কামরাঙ্গী চরের মধ্যে একজন আল্লাহর ওলি ছিলেন, হযরতে হাফেজি হুজুর রহমাতুল্লাহ আলাইহি। নাম শুনছেন? হাফেজি হুজুর। জিহ্বা দিয়া সব সময় রক্ত বাহির হইত। মানুষজন জিজ্ঞাসা করতে লাগলো, আপনার জিহ্বা দিয়া দেখায় অল টাইম শুধু রক্ত বাহির হয়, কারণ কি? হাফেজি হুজুর বলতে চান না, শুধুমাত্র কথাগুলো এড়ায় যাওয়ার চেষ্টা করে। একদিন এক মুরিদ ধরেই বসলো আর বলতে লাগলো,
কৃতি সন্তান হাফিজি, আপনার জিহ্বা দিয়া দেখা যায় শুধুমাত্র রক্ত বাইর হয়, আজকে না বললে আমি এখান থেকে যাবই না। হাফিজ হুজুর দেখতে লাগলেন, এটাতে দেখা যায় আস্তে একটা পাগলা, এর যদি আজকে না বলি তাহলে তো আমারে ছাড়বো না। হাফিজি হুজুর বলতে লাগলেন, আমার একটা গুণ আছে, আমি শুধু আল্লাহর নামে জিকির করি। কার নামে জিকির? আল্লাহর নামে জিকির। আমি যখন টয়লেটে যাই, টয়লেটে যাওয়ার সময় টয়লেটে গিয়া তো আল্লাহর নামে জিকির করা যায় না। যখন আমি টয়লেটে যাই তখন আমার জবান জিকির করতে চায়, এদিক দিয়া তো আল্লাহর বিধান টয়লেটে জিকির করা জায়েজ নাই। এই জন্য আমি আমার জিহ্বাটাকে দাঁত দিয়া চেপে ধরে রাখি। আমার জিহ্বাটা মালিকের জিকির করার জন্য বড় পাগল। আর টয়লেটের মধ্যে জিকির করা যাবে না কেন? হারাম। এই জন্য আমি জিহ্বাকে টাইট করে ধরে রাখি। এই জিহ্বাকে ধরে রাখতে রাখতে আমার জিহ্বা দিয়া রক্ত বাইর হয়ে যায়। হাফিজি হুজুর মুসলমান, তুমি আমিও মুসলমান। হাফিজি হুজুরের আল্লাহ এক, তোমার আমার আল্লাহ এক। হাফিজি হুজুরের কুরআন এক, তোমার আমার কুরআন এক। হাফিজি হুজুরের কাবাও এক, তোমার আমার কাবাও এক। কিন্তু তোমার আর হাফিজির মাঝে পার্থক্য কি জানো ও যুবক? হাফিজি উঠতে বসতে আমার মালিকের জিকির করত, আর তোমাকে ওয়াজ করায় আল্লাহ নামে জিকির করানো যায় না। ঠিক নেই? আল্লাহ নামে জিকির করানো যায় না। কুরআন শরীফ একটা বাসার মধ্যে রাইখা দিছে, 11 মাসের মধ্যে কুরআন শরীফ পড়ার কোনো খবর নাই। একেবারে যখন রমজান মাস আসে কোনো মতে কুরআন শরীফটা মুইসা তারপরে কিছুক্ষণ তেলাওয়াত করার চেষ্টা করে। এর নাম তো মুসলমান না, এই জন্য তো আল্লাহ পাঠান নাই। বলতেছিলাম বাদশাহ হারুনুর রশিদ তার বিবিকে নিয়ে এরকম নদীর পার দিয়ে হাঁটতেছেন। এমন সময় বিবি বলতে লাগলো, আসো না আমরা বাহলুল পাগলা কেন এখানে বসে আছে একটু দেখে আসি। বাহলুল পাগলার কাছে আবারও বাদশাহ হারুনুর রশিদ গেলেন আর বলতে লাগলেন, ও পাগল বাহলুল, তুমি এই গুরুস্থানের পাশে ধ্যান করে কি পাইছো আমাদেরকে একটু খুলে বলো। হারুনুর রশিদ বলতে লাগলেন, আমি এই গুরুস্থানের পাশে বসে আমার আল্লাহর জান্নাত আমি ক্রয় করতেছি। কার জান্নাত? আল্লাহর জান্নাত আমি ক্রয় করতেছি। বাদশাহ অবাক হয়ে গেলেন, গুরুস্থানের পাশে বসে জান্নাত। পাগল বলতে লাগলো, আমি যদি দুনিয়ার মধ্যে চলাচল করি আমি আমার মালিককে পাবো না, কিন্তু এই গুরুস্থানের মধ্যে যারা চলে গিয়েছে তারা আমাকে একটা সবক দিয়া গেছে। এই যে বড় বড় দালান, এই দালানগুলো তোমার কোনো কাজে আসবে না। তুমি তোমার সম্পত্তিও ভোগ করতে পারবা না। তোমার জামাগুলো কাইটা কাইটা তোমাকে বিদায় দেওয়া হবে। তোমার আদরের সন্তান তোমাকে মাটির মধ্যে চাপা দিয়া তোমাকে চলে আসবে। আমি আপনি অনেক বড় জ্ঞানী হইতে পারি, তারপরও বাহলুল পাগল আপনার আমার থেকে অনেক ভালো আছে। আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহকে ভয় করো। কেমন ভয় করবা? হাক্কা তুকাতি,
ভয় করার মতো আল্লাহকে ভয় করো। 2 নম্বরে বলতেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলতেছেন ও বাংলার মুসলমান, ভালো করে শুনো, ভালো করে বুঝো, তুমি কোন বংশের সন্তান এই পরিচয় কবরে কিন্তু চলবে না। তুমি কোন এলাকার মুসলমান এই পরিচয় কিন্তু কবরে চলবে না। কবরে একটা মাত্র পরিচয় দিতে হবে, তুমি তোমার প্রভুর ইবাদত করেছো কি, তুমি মুসলমান হইয়া কবরে গেছো কিনা। এই পরিচয় যদি না দিতে পারো, আর কোনো পরিচয় কবরে